পানি 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 বইলা চিৎকার শুরু করবে। হায় রে, এমন ভাবে চিৎকার দিবে, আল্লাহর নবী বলেন এটা 1000 বছর পর্যন্ত হইতে পারে, শুধু পানির দরখাস্ত চলতে থাকবে। কি মনে করছেন আমি আমার বাপ দাদার ইচ্ছা কইতেছি? ডাইনে বামে আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করেন, একটা কথাও কোরআনের বাহিরে বলতেছি না। এই পানির দরখাস্ত চলবে 1000 বছর পর্যন্ত। ঠান্ডা পানির জন্য মানুষ চিৎকার দিবে, আল্লাহ কলিজাটা পুড়ে গেছে, একটু ঠান্ডা পানি দেন, কলিজাটা ঠান্ডা করি, তৃষ্ণা নিবারণ করি। আল্লাহ কি জবাব দিব জানেন? 1000 বছর পর্যন্ত আল্লাহ কোনো সাউন্ড নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা রে কিসের আওয়াজ? আল্লাহ ফানিসা, জাহান্নামীরা ফানিসা। আল্লাহ তখন বলবে, বান্দা শুন, আমি কি তোদেরকে নিয়ামত কম দিছিলাম? বলুন আল্লাহর নিয়ামতের অস্বীকার করতে পারবেন? নামাজ পড়েন আর না পড়েন, গুনাহ করি যেটাই করি, অস্বীকার কি করতে পারবো? فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলে, বল বান্দা কোন 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 নিয়ামতের অস্বীকার করবি? পারবি না। আমি তোরে এত 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 নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আল্লাহ কয় আমার প্রত্যেকটা বান্দা বান্দিরে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। এত নিয়ামত পাইলি 60-70 বছর হায়াত দিলাম, 60-70 বছর হায়াত দিলাম, রাইতে দিনে 24টা ঘন্টাও দিলাম। বান্দা তোর সব সেক্টরে সময় আছে রে, বন্ধু বান্ধব রে নিয়ে আড্ডা মারার সময় আছে, দোকান পাটে গল্প করার সময় আছে, বাংলাদেশ ইন্ডিয়ার খেলা দেখার সুযোগ আছে, বিপিএল আইপিএল দেখার সময় আছে না নাই? ও কথা কয় না? ঘন্টার পর ঘন্টা বইয়া টিভি দেখে। বাংলাদেশের খেলা চললে, ইন্ডিয়ার খেলা চললে সারা রাত বইয়ে দেখে, সময়ের অভাব নাই। কিন্তু আপনি যদি বলেন আসেন না মসজিদে যায়, হুজুর আমার সময় নাই, মসজিদের কথা বলে কি তা কয়? সময় নাই। আপনার মতো আজারানি মসজিদও খায়, মসজিদও ঘুমায়, আপনার খাম খাত আছে। আমরা কত খাম, কত খাম, বেচারা কত ব্যস্ত, গিয়া দেখবেন টিভি দেখে, খেলা দেখে ঘন্টার পর ঘন্টা। এখানে তার সময় আছে, বন্ধু নয় আড্ডা মারার সময় আছে, সময় নাই শুধু বান্দা আমার বেলায়। অথচ সময়ের মালিক কে? আল্লাহ হয় সময়ের মালিক তো আমি দিলাম সময়, আমারই দেশ না, আমার দেওয়া সময় ইন্ডিয়ারে দেয়, আমার দেওয়া সময় পাকিস্তানকে দেয়, আমার দেওয়া সময় বাংলাদেশকে দেয়, কিন্তু আমার দেয় না। আল্লাহ হয় বান্দারে 60 বছর, আরে 70 বছর হায়াত দিলাম গো, রাইতে দিনে আমি 24টা ঘন্টা সময়ও দিলাম। তুই দিয়ে আমার দেওয়ার সময় সব সেক্টরে ভাগ করলি, আমার সময় বন্দা তোর সময় নাই, নামাজ পড়ার সময় সময় নাই, ইবাদত বন্দেগীর সময় নাই, ওয়াজ মাহফিলের সময় নাই, সময় আছে খেলাধুলায়। আল্লাহ কয় দুনিয়াতে কত নিয়ামত দিছি। এই যে প্রচন্ড এখন গরম চলতেছে, গরম না, প্রচুর গরম। আমাদের ব্রেইনে কয় যে গরমের সময় পানি গরম হইব, টিউবওয়েলে, ঠিক না? নিয়ম তৈরিও, প্রচন্ড গরম পানিও গরম হইতো, কিন্তু আল্লাহর কি কুদরত, গরমের সময় পানিও ঠান্ডা। সুবহানাল্লাহ বাড়িতে হলে কেমন হইবেন না? একসাথে জমায় রাখুন। যদি আমার সামনে সুবহানাল্লাহ জুড়ে এখন যদি আমার দাম বাইরে জায়গা মহা সমস্যা না, দায়রা ঘুরাই এখন আমার দাম বাড়াইতে হইব। বলুন এই যে পানি টিউবওয়েলতে সাপ দিয়া তুলি, গরমের সময় পানিটা গরম হইবার কথা, কিন্তু এটা হয় ঠান্ডা, যত সাফে তত ঠান্ডা হয়। সুবহানাল্লাহ, এটা আমরা ব্রেনে ধরি। আচ্ছা, প্রচন্ড ঠান্ডা, মনে করেন শীতে কাঁপতেছে মানুষ, চাদর মতো লাগায় মরিদা বইছে, হিসাবে তো টিউবওয়েলের পানিটা তখন বরফের মতো বাইরিবার দরকার ছিল।
দেখবেন টিউবওয়েলের পানি গরম, যত ছাপবেন তত গরম বাইর হয়, কথা হয় না? কুদরত আল্লাহ হয় প্রচন্ড গরমে যদি পানি গরম করতাম তোর কলিজার পিপাসা নিবারণ হইতো না, তুই হায় উতাস করতি। আমি আল্লাহ এই গরমে তোর ঠান্ডা পানি দিয়ে দিছি ব্যবস্থা করে, সারাদিন গরমে এক গ্লাস পানি খাইলে কলিজা ঠান্ডা, নিয়ামত কার? আর প্রচন্ড শীতের মধ্যে যদি পানি বরফ বাড়িত তার খাইবেন নি পানি? আল্লাহ কয় সব পানিটা দিচ্ছি গরম হইয়া, প্রচন্ড ঠান্ডা হইলে পানিটা খাইতে খুব স্বাদ, গরম পানি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুই যে 60 বছর 70 বছর এইভাবে টিউবওয়েলের পানি খাইনি, আমার এত নিয়ামত তুই বুক করলি, তো শেষে তুই আমার লাগে কি করলি? সারা দিনের 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আল্লাহরে দেওয়া তার সময় নেই। কিন্তু ফাঁকনা ফাঁকনা আল্লাহ বললে মনে হয় খাঁচা খুঁচি দিয়ে আধা ঘন্টা বাড়িতে পারলে তো রাগ একটু কম লইলাম না, অতিরিক্ত ফাঁকনামি করে। কিন্তু সারা 24 ঘন্টার ভিতরে আরে একটা ঘন্টা আল্লাহর জন্য হওয়া যাবে না, মসজিদ না ভালো কোনো কাজ, যত আহাম পোকাম আছে সব কামও থাকে, কিন্তু এর ফাঁকনা ফাঁকনা কথা বড় মারাত্মক। বাস্তব না বাস্তব? আল্লাহ ফাঁকনা কথা বাইর করবো, আমি ফাঁকনা কথা আমি বাইর করবো। যখন মানুষ শিক্ষা শুরু করবো আল্লাহ একটু পানির লেগে চিল্লাইব, পানির লেগে যখন চিৎকার শুরু করবে আল্লাহ কইব এখন বান্দা 1000 বছর পর্যন্ত চিল্লাইছে যে আল্লাহ একটু পানি দিবেন। আল্লাহ কয় বহু পানি খাওয়াইছি, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এই মানুষগুলো টান্না পানির জন্য চিৎকার দিবে 1000 বছর পর্যন্ত মালিকের কাছে, 1000 বছর পর্যন্ত মালিকের কাছে শুধু পানি পানি বলে চিৎকার দিবে। কিন্তু আল্লাহ বন্দার সঙ্গে কথা কয় না, কথা কইব ফিয়েসের সাথে, ওই তো জিব্রাইলের সাথে। কিন্তু ঘটনা কিন্তু বলে আল্লাহ এরা পানি চায়। আল্লাহ বলেন দুনিয়াতে আমি কত ঠান্ডা পানি দিলাম, খাইলো, একবারও খাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো না। কত পানি দিলাম হিসাব নিলাম না, আর আজকে আমার কাছে পানি চায় ঠান্ডা। দে জনমের পানি খাওয়াই দে, খাওয়া জনমের পানি। কি পানি খাওয়াইব? এরপরে আয়াত আল্লাহ বলে খাইতেনি পানি খাওয়াইব জনমের খাওয়া, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আপনি যখন ঠান্ডা পানি চাইবেন আল্লাহ ইল্লা হামিমা ওয়া গাসসাকা, খাওয়া জনমের খাওয়ানি খাওয়া। কি খাওয়ানি খাওয়াইব? জাহান্নামের ভিতরে যত মানুষ গেছে এরারে যে আগুন দিয়ে পুরাইব, গ্রিল খাইছুন নি? গ্রিল মুরুখ দিয়ে পুরাইটের কিতা করবে? হ্যাঁ, দেখবেন দুইটা রডের মাঝখানে, এটার মাঝখানে তো তুই এটা এইটা করে আগে দেখছি না আমরা। এটা কতক্ষণ পরে দেখবেন এটার ভিতরে যে মশলা টসলা দিছি আগুনে ফুরে টপ টপ করে নিচে পড়ে। আমি দেখছি হইতেছি এটা নিচে পড়ে, এটা আমার নিচে একটু জমা হয়। তো লাস্টে দেখবেন যখন এটা খাইটা দেয় তখন আবার নিচ থেকে একটু লাগাই টাকাই দেয়, ভালো করে খা। ঠিক তেমনি ভাবে মানুষকে জাহান্নামের আগুনে যখন পুরাবে, মানুষের শরীর থেকে পানি বাহির হবে, পুষ বাহির হবে, রক্ত বাহির হবে, দূষিত। আগুনে ফুললে কি বালা রক্ত বাইর নি? এরা তুই কথা কয় না, ঘটনা কিছু না। বিরক্ত লাগতেছে, বিরক্ত লাগলে 3টা বললাম আমার সাইরা দিতাম। আপনারা বিরক্ত বুঝা লাইছেন না? আওয়াজে তো কয় যে হজুর সাইরা দিন, আপনারা আওয়াজ দিও। চিন্তা করছেন নি জাহান্নামের ভিতরে আগুন যাচ্ছে পূর্ব, এটা কি বালা পানি বেরিব? দূষিত রক্ত, ফুজ আর বিষাক্ত পানি এই শরীর দিয়ে যে গ্রিলের মতো একেবারে ফুটতেছে, এটি জমা হয় কোথায়? জাহান্নামের নিচে গিয়ে জমা হইতেছে। জমা যে হয় নিচে তো আবার আগুন, এই জমাকৃত বিষাক্ত পানি আর রক্ত আর ফুজিটা আবার আগুনের দ্বারা টকবক 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 করতেছে। ভাত রান্না যাবে উতরায়, উতরাইতেছে। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, এরা না পানি চাইছে? বলো হ, নে এখান থেকে গুদুর পানি খাওয়াই দে। চিন্তা করেন 1000 বছর পর্যন্ত আলি ফানি 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 করে চিৎকার দিচ্ছে। এখন কি পানি খাওয়াইব? নিচের এই রক্ত ফুস এগুলা লোহার পেয়ালা দিয়া নিয়ে দিল পানি খাইতে। এখন এই ব্যক্তিটার এত পিপাসা, কলিজা পুড়ে যাচ্ছে পানির পিপাসা। মানে কি ঠান্ডা না গরম দেখার সময় আছে? কথা হয় না? ঠান্ডা না গরম এটা দেখার টাইম নেই। পানি পাইছে বাস ঘর করে ডালা শুরু করবে।
যেই মাত্রই পানি মুখের ভিতরে নিয়ে ঢুকাইছে গলা পর্যন্ত গেছে, কেমন গরম, জাহান্নামের টকবগে আগুনের গরম। নাউজুবিল্লাহ। আচ্ছা, ফুটন্ত পানি আমরা যে চুলার মধ্যে দড়াই, এই ফুটন্ত পানি আপনি আমি এক গ্লাস খাইতে পারো? সুবহানাল্লাহ, এটা কল্পনা হলো তুই মাথা নষ্ট হয়ে যাবে। আর এটা জাহান্নামের আগুনের টকবগ গরম। এটা যখন খালি বান্দা পান করব, এখান থেকে নিয়ে গলা, মুখ, জিহ্বা যা আছে, ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তাতে বাইরে শুরু হইবে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, একটা কথাও মন গড়া নয়, মন গড়া নয়, একটা কথাও নয়, সব আল্লাহ কোরআনে বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি দেওয়া হবে, যেই পানি পান করার পরে বান্দা একটা চিৎকার দিয়া বলবে, আল্লাহ পানি পান করার আগেই তো ভালো ছিল। এমন একটা পানি দিলেন, পানি চাইলাম কলিজা ঠান্ডা হওয়ার জন্য, আর এমন এক পানি দিলেন গো মালিক, পানিটা পান করার পরে ভিতরের নারী বুড়ি আমার পায়খানার রাস্তায় বাহির হইছে। এতটা কষ্ট, চিৎকার শুরু করবে, মালিক এমন পানি আপনার কাছে আমরা চাই নাই। আল্লাহ হয়তো এর সে বালা পানি তোরে দেওয়ান দিব। তোরে না 60 বছর আমি ঠান্ডা পানি খাওয়াইলাম, 60 বছর মিষ্টি পানি খাওয়াইলাম, ঠান্ডা পানি খাওয়াইলাম। এখন কত সিস্টেম বাইরেছে, ঘরের ভিতরে ফ্রিজ আছে, নরমাল আছে, এরপর আবার ডিপ আছে। অল্প ঠান্ডায় যাদের ফুসে না, এটা ডুবায় ডিপ থেকে বরফ বাইর করে। ওরে বাপরে বাপ, কত আনন্দ! আমরা আকাশে বাতাসে উড়ে, আমরা আনন্দ দিচ্ছি। নরমালে আমরা ফুসে না হয়, এটা ডিফো ডুবায় এটার বাইরে বরফ বানায়, এরপরে কয়টার মধ্যে লেবু দেয়, এরপরে চিনি দেয়, লাড়া দেয়, এরপরে খাই। খাওয়াইছে আল্লাহ, জনমের খাওয়ানি খাইছে আমরা। আল্লাহ হয়তো খাওয়াইছি না, খাওয়াইছে না। তা আমার গোলামি করছ, 60 বছর তোর হায়াত দিলাম, আমার দেওয়া নিয়ামত খাই, আমারই নাফরমানি করলি, একবারও তুই আমার সময় দিতে পারলি না। ক্রিকেট খেলা ওই যে কি কয়, ভারত পাকিস্তানের খেলা দেখার সময় ঘন্টার পর ঘন্টা তুই টিভির সামনে বসে দিচ্ছ, তোর সময় আছে। আর তুই ওখানে আমার কোরআনের কথা শুনবি, তোর সময় নাই। তুই নামাজ পড়বি, তোর সময় নাই। তুই ইবাদত করবি, তোর সময় নাই। কিন্তু আখামো তোর সময় আছে। আবার আমার কাছে নি পানি চাস, খা, জলমের খাওয়া, শিক্ষার দিব। এমন শিক্ষার শুরু করছে আল্লাহ। এমন পানি আপনার কাছে চাই নাই গো, এই পানি আপনার কাছে চাই নাই আল্লাহ। পানি খাওয়ার আগেই ভালো ছিল, পানি খাওয়ার পরে আমাদের নারী বুড়ি সব বাহির হয়ে গেছে। আল্লাহ কইলই তো এরমই তো, একবারে খারাপ না। এরপর আল্লাহ কয় জাযাউ ইফাকা। এই জায়গাটা শুনে, জাযাউ ইফাকা। আল্লাহ এখন যে উত্তরটা দিছে, এরা যখন শিক্ষার শুরু করছে যে আমরা কলিজা শেষ, আমরা নারী বুড়ি শেষ, আমরা সব বেরিয়ে গেছি, তখন আল্লাহর পক্ষ থেকে যে বার্তাটা আসছে, জাযাউ ইফাকা, রে অহন বুঝ মজা কেমন লাগে। আপনারা কথাটা বুঝতেছেন না? মা, এটা সাংঘাতিক একটা কথা। যদি আপনারা এটা স্বাভাবিক মনে করছে, একটা হলো কি পরিমাণ জাহান্নামের শাস্তি, একটা হলো পানির বদলে আবার বিষাক্ত পানি, তাও গরম। আবার যিনি পান করেছে উনি আবার উল্টা আমাদেরকে কেমন একটা সিস্টেমে বলবে যে এখন বুঝ মজা কেমন লাগে। এতক্ষণ তো শারীরিক কষ্ট পাইছে, আল্লাহর এই কথাটা, এই রূপ মানুষটার মানসিক শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহর কথাটা সবচেয়ে বেশি শাস্তি হবে তার, যখন মালিক বলবে মজা বুঝ কেমন লাগে। আপনি যদি আগুনে পুড়েন, আপনি তো শারীরিক কষ্ট পাইতেছেন। দাঁড়ে যে দাঁড়াই রয়েছে, সে যদি বলে মজা বুঝ কেমন লাগে, এখন কষ্ট আরো বেশি লাগবে নাকি? আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতেছে, কলিজা শেষ, নারী বুড়ি বেরিয়েছে, আল্লাহ কয় বুঝ মজা কেমন লাগে। খুব নাফরমানি করছিলি, কত ওয়াজ বক্তারা তোদেরকে করছে, কত ইমাম মিম্বরের মসজিদে বসা তোদেরকে জান্নাত জাহান্নামের বয়ান শুনাইছে, তোরা মসজিদ দিয়ে বাইরে হয় ডেম কে? হ্যাঁ, মসজিদ দিয়ে বাইরে বুড়ি আঙুল দেখায়। আল্লাহ কখন বুঝ মজাটা কেমন লাগে। এই কথাটা আরো ভয়ঙ্কর, এই কথাটা জাহান্নামীদের জন্য এটা বিশাল এক শাস্তি। এরপর আল্লাহ বলেন ইন্নাহুম কানু জাযাউ ইফাকা।
লা জাযাআ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরপর আল্লাহ বলেন নিজেদের অপকর্ম, নিজেদের যে তোমরা অপকর্ম করছিলা এটাতে ডাক্কা রাখার চেষ্টা করছিল, তোমরা কি মনে করছো আমি এগুলা লুকায় রেখে দিছি? এগুলা লুকায় রাখি নাই, তোমাদের কৃতকর্মের পূর্ণ ফল আমি তোমাদের সামনে প্রকাশ করছি। তার মানে আমরা যা করতেছি পুঙ্খানো 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 আল্লাহর কাছে হিসাব আসেনি, কথা কই না দি। আল্লাহ তোমাদের কৃতকর্মের পূর্ণ ফল। আমরা যেটা ভাবতেছি বিষয়টা এমন না, আমরা যা মনে করতেছি বিষয়টা এমন নয়। 24টা ঘন্টা দুইজন সিসি ক্যামেরা লাগাই রাখছে। দুনিয়ার যে সিসি ক্যামেরা দেখছেন কিরামান কাতিবিন, যেমন আমি কথা বলতেছি, আমার বাচন ভঙ্গি, আমার হাত লড়তেছে, কথা বলতেছি, এগুলা কিন্তু রেকর্ড হইতেছে। কালকে যদি আমি কই ভাই আমি কথা বলি নাই, আমি কথা বলছি না, আমি কেন বৈশাখ কথা বলি নাই, বাসার সুযোগ আছে? কই ভাই দেখেন বৈশাখ কি করছে, আপনার হাত লড়তেছে, মুখ লড়তেছে, আপনি বলছেন কথা, আমি অস্বীকার করতে পারবো না। দুনিয়ার এই ক্যামেরাগুলি যদি আমার সমস্ত কিছু রেকর্ড করতে পারে, আল্লাহর কুদরতি ক্যামেরা আছে না নাই? এই যে আপনারা এখানে বসছেন, কেউ দাঁড়ায় রয়েছেন, কেউ খাড়ু রয়েছেন, এগুলা আল্লাহর সিসি ক্যামেরার মাধ্যমে সবগুলা কি হইতেছে, কথা হয় না, সবগুলা রেকর্ড হইতেছে। এরপর আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো আমার আয়াত সমূহকে যে তোমরা অস্বীকার করতা? মানে অনেক মানুষ আছে দেখবেন যেমন ওয়াজ করতেছি এখন কোরআন হাদিস দিয়ে যতুইরে বুঝাই, এটা বিশ্বাস করে ওই তো পারে, এমন বা বোঝা যায় যে ওই তো পারে না, ওই তো পারে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তোমরা আমার আয়াত সমূহকে অস্বীকার করছো, সুতরাং তোমাদের জন্য আরো ভয়াবহ অবস্থা আছে, বাঁচার সুযোগ আছে নি, কথা কই না দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি নাজিল করছি, বান্দারে এই কোরআনটা নাজিল করছি আমি, এটা আমি মালিকের কালাম। এই কোরআনের মাধ্যমে আমি কত আমার নবীরে পাঠাইয়া তোমাদেরকে ওয়াজ নসিহত করলাম। নবী নাই, নবীর ওয়ারিসরা তোমাদেরকে কোরআন শোনাইয়া শোনাইয়া ওয়াজ নসিহত করছে, তোমরা প্রকাশ্যে কোরআনকে অস্বীকার করছো। কোরআনের আয়াত যারা অস্বীকার করে, আল্লাহ বলেন তোমরা কোরআনের আয়াত অস্বীকার করছো, সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে কোনোভাবেই ক্ষমা করব না। আমাদের বাংলাদেশে কোরআনের আয়াত অস্বীকার করে এমন লোক আছে, ডাইরেক্ট করে না কিন্তু তার অপকর্ম স্পষ্ট, সে কোরআন মানে না, অপকর্ম কোরআন মানে না, ডাইরেক্ট উক্তি কর আমরা শরিয়া টরিয়া মানি না, শরিয়া মানুষ তো কোরআন মানলি না, শেষ লালবাতি জ্বলে গেছে। শরিয়া বিশ্বাস করি না মানে কোরআন বিশ্বাস করি না, বুঝেননি কথা? হ্যাঁ, আপনারা মনে করছেন যে একটা কথা কয়ে নিলাম যে কোরআন অস্বীকার করলো, এই কথাটার দ্বারাই বোঝা গেল কোরআন অস্বীকার করছে। কোরআন যদি মানতে হয় শরিয়া আইন আপনাকে বাধ্যতামূলক মানতেই হবে। যদি শরিয়া আইন অস্বীকার করেন ইমান থাকবে না। সম্মানিত সুধী, মূল কথা হলো একটা দলের সবাই খারাপ এটাও বলা যাবে না, ভালো তো আছে। উলামায়ে কেরাম আলেমদের মধ্যে কি সবই ভালো না কিছু এক দুইটা খারাপ থাকে না? এই এক দুইটা খারাপ হলে সব আলেম সমাজের মধ্যে দোষারোপ করে। তো দলের মধ্যে যদি একটা বিস্ফোরণ থাকে, একটা ভাইরাস থাকে, পুরো দল দ্বারাই ভাইরাস আক্রান্ত করবে। তো একটা ভাইরাস যদি আমরা শরিয়া আইন মানি না, পুরো দল আক্রান্ত হবে। কারণ আপনি আমার এটা বিশ্বাস করতে হবে, এটা ৯৬% মুসলমানের দেশ, মুসলমানদেরকে কইরা আঙ্গুল দেখায় বাংলার জমিনে দ্বিতীয়বার কেউ বসতে পারবে না। আপনারা মনে করছেন যে হুজুররা তো আন্দোলন টন্দোলন হলে আমরা সাথে যাইবো, বাস এরা দিয়ে মারপিট করাইয়া এরা সহি দিব, মাঝখান দিয়ে আমরা সেটআপ ভেঙে বইতাম। সব সময় হুজুরদেরকে আমরা টিস্যুর মতো ব্যবহার করবেন কি মনে করছেন আপনারা? একবার জান তো দেখি হুজুর ছাড়া আপনারা আর দুই একটা বক্তব্য খালি কোরআনের বিরুদ্ধে দেন, যে কোনো দল কোরআনের বিরুদ্ধে খালি বক্তব্য দিয়ে দেখেন, হিরোর থেকে জিরো হইতে একদিন সময় লাগবে না।
হিরো থেকে জিরো হইতে একদিন সময় লাগবে। কারণ একটা কথা আপনাদের মাথায় রাখতেই হবে, ৯৬% মুসলমানের দেশ। এদেশের মানুষ নামাজ না পড়তে পারে, ইবাদত বন্দেগী না করতে পারে, কিন্তু কোরআন বিরুদ্ধে একটা কথা বলবেন, আপনার জিহ্বা ঠাম দিয়ে ছিঁড়ে ফেলবে। মানুষ কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তার নিজের দুর্বলতার কারণে ইবাদত বন্দেগী করতে পারে না, কিন্তু তার ঈমান চলে যায় নাই, ঈমানের ব্যাপারে সে এখনো অটল আছে। আর ৯৬% মুসলমানের দেশে, আলেমদের দেশে আপনি বলবেন শরিয়া মানবেন না, তাহলে শুনে রাখুন, এই দেশে আলেমরা আপনাদেরকে সাপোর্ট তো দূরের কথা, গ্রামের ন্যূনতম একটা লোক আপনাদেরকে সাপোর্ট করবে না। লাগামহীন বক্তব্য বন্ধ করুন। এদেশের মানুষ আর যাই হোক না কেন, অন্তত পক্ষে এদেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে, কোরআনকে সম্মান করে, কোরআনের আইন অনুযায়ী চলার চেষ্টা করে। আমি আবারও বলছি, দলের সব মানুষ খারাপ তো এমন নয়। একটা ভাইরাস যদি এমন কথা বলে, এই ভাইরাসকে আপনারা চিকিৎসা করেন, তাহলে এই ভাইরাস আক্রান্ত হবে সবাই, ক্ষতিগ্রস্ত সবাই হবে। সম্মানিত শুধু আমি আবারও বলছি, শেষ প্রান্তে দলাদলির সময় এখন না, একটা ক্লান্তি সময় আমরা এসে দাঁড়াইছি। আমাদের পিছে এখন আর দেওয়াল নাই, দেওয়ালে ফিট টিকে গেছে। 16টা বছর আমরা নির্যাতিত, আবারও যদি আমরা এখনো দলাদলি নিয়ে ব্যস্ত থাকি, নেক্সট টাইম পাঠার বলি আবার আমরা হব। আমরা সব সময় পাঠার বলি দেওয়া হচ্ছে, আবারও পাঠার বলি হব যদি আমরা এখনো দলাদলি বন্ধ না করি। লম্বা টুপি হোক, সুটা টুপি হোক, নেশা হোক, উষা হোক, কেউ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কেউ হাত বুকে বাঁধছে, কেউ নাবিদ বাঁধছে, বাঁধতে দেন, কিন্তু ইসলামের ব্যাপারে সব এক ব্যানারে আসতে হবে। এরপরেও যদি আপনার এখন হের আকিদা বালানা, হের হেডা বালানা, এই গুতাগুতি যে করতেছেন, 16 বছর তৈরি করছেন, মায়ের তো আমরা খাইছি। জঙ্গি যত নাটক আছে আমরা দিয়ে সাজাইছে। এখনো যদি গুতাগুতি করেন, আমার কথা হলো, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে যার যার মাসলাক আলাদা রাখুক, দ্বীন ইসলাম সবার। আমরা সবাই একটা প্ল্যাটফর্মে যদি চলে আসি, বাংলাদেশে যদি টুপিওয়ালা খালি এক হয়, কসম খোদার বাংলাদেশ ইসলামের দেশ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ কি লীলা দেখেন, টুপিওয়ালা যাতে এক না হয়, কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে যেন টুপিওয়ালা এক না হইতে পারে। এক টুপিওয়ালারে দিয়ে আরেক টুপিওয়ালা লাগাই যায়, একটাই আরেকটারে দেখতে পারে না। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার ছায়াওই দেখতে পারে না। বাস্তব না বাস্তব? টুপিওয়ালার সাথে মুসাফা করতে গেলে 2 আঙ্গুল দেয়। ওমা বড় আলেম আল্লামা, আল্লামা কিন্তু অস্তের আল্লামা, গেছি মুসাফা করতাম 2 আঙ্গুল মারে, ছাউই না আমার ভাই। ও মা মাতে তোমার ভিতরে যদি অত অহংকার থাকে, তোমার দ্বারা জাতির ফায়দা কি? ফায়দা হবে না। এই সব মৌলবীর দ্বারা দ্বীনের কোনো ফায়দা হবে না। এজন্য হিংসা, বিদ্বেষ ভিতর থেকে দূরে সরাইতে হবে, সংকীর্ণতা ভিতর থেকে সরাইতে হবে, উদারতা বাড়াইতে হবে। উদারতা আমাদের মধ্যে, উদারতা বাড়াইতে হবে। আমরা মানুষকে বুকে আগলায় নিতে পারি না, এটা আমাদের দুর্বলতা। আপনি জামাতের দিকে তাকায়া দেখেন, জামাত ইসলামের দিকে তাকায় দেখেন, এরা বুকে নিতে চিনে, আমরা বুকে নিতে চিনি, আমরা দূরে সরাইতেছি। আমাদের মধ্যে খালি দূরে সরায়, এরা বুকে নেয়, এই জন্য এরা সফলতা অর্জন করছে। এই জন্য আবারও বলছি, ইসলামের স্বার্থে প্রয়োজনে আমার দুশ্মনকে আমি বুকে চাপায় নিব, কারণ ইসলামের জন্য আমরা এক হইতে চাই। এখনো যদি দূরে টেলান, তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। লিখে রেখে দেন, আমার কথাটি লিখে রাখেন। যদি আমরা এক না হইতে পারি, আবার আমরা মাইর খাবো, আবার আয়না ঘরে যাব, আবার জেলে ঢুকবো। কারণ টার্গেট তো ঘুরে ঘুরে মৌলবী আমাদেরকে টার্গেট করে। আর আমরা যদি এক হয়ে যাই, এ দেশে কোনো রাম বাম রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। আগামীর ইসলাম হবে, আগামীর বাংলাদেশ হবে মৌলবাদীদের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আলেম ওলামাদের বাংলাদেশ, ঠিক কিনা? ইসলামের আলো, সম্মানিত শুধু আমরা রে মাথা ফাগরি দেখলে হয় মৌলবাদী, টুপি ভিনলে মৌলবাদী, জঙ্গিবাদী, এই যে অপবাদ একের পর এক দেওয়া হচ্ছে, আর এই যে নাটক সাজানো হচ্ছে, এই জায়গাতে আমরা বাইরে কোন সময় এখনো কেন আমরা বুঝতেছি না?
আমাদের এই গুতাগুতিটা এরা দুর্বলতা মনে করে। আমরা যদি এক থাকি তাহলে আজকে এক হুজুরে তৈরি নিছে, আমরা যদি সব এক হয়ে যাই তো এরা সর্বনাশ। হেদা দিয়ে এমনি গুতাগুতি করে কিন্তু সব দিয়ে তাদের মসনদ কাঁপবে, কিন্তু দেখা যায় একজন দূরে নিলে অসুবিধা গেছে, এটা আমার দলের নেই, একজন দূরে নেই। এই যে আপনি সুযোগ দিলেন, আজকে হেরে নিছে, কালকে আপনারা নিবে, নিশ্চিত থাকেন। এই জন্য আমরা সবাই এক হইতে চাই। আমাদের মধ্যে যত ধরনের সমস্যা আছে আমরা একটা জায়গায় বসে সমাধান করব, কিন্তু তৃতীয় পক্ষকে আমরা সুযোগ নিতে দিব না। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ কারা কারা রাজি? আব্দুল্লাহ দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা ইসলামের জন্য সবাই এক হতে চাই ইনশাআল্লাহ। যদি এক হয়, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আপনি অ্যাকাউন্ট নাই, ব্যাংকে গিয়ে টাকা লয়ে খারো থাকবেন, আপনি কই জমা রাখবেন? কেউ জমা রাখবো আপনার টাকা? ইমান নাই, আপনি নামাজ দিয়ে কি করবেন? ইমান নাই, আপনি রোজা দিয়ে কি করবেন? ইমান অ্যাকাউন্ট টাকার করেন না, আপনার বাকি নেক আমলগুলো এই অ্যাকাউন্টে জমা হবে। এই জন্য প্রথম শর্তই হলো বান্দা তোমার ইমান আনতে হবে। কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু। ইমান আনবো কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু। তোমরা ইমান আনো আমি আল্লাহর উপর। ইমান ওয়া আমিলুস সালিহাত, দেখেন আগে কিন্তু ইমানের কথা কইছে, এরপরে সালিহাত বলতে নেক আমল। ইমান হইল অ্যাকাউন্ট, পরে হইল কি নেক আমল। আল্লাহ আগে ইমান আনো, এরপরে নেক আমল। এই পৃথিবীতে টাকার জায়গা না, এটা আমরা সবাই জানি, মোটামুটি বুঝে লাইছি আমরা, ঠিক না? সবাই বুঝে লাইছি। নামাজ পড়ি আর না পড়ি, আখাম কুখাম যাই করি, কিন্তু একটা জিনিস আমরা বুঝি যে টাকার এটা জায়গা না, থাকতে পারবো না। দাদা থাকছে না, বাপ থাকছে না, আমি থাকবো কেমন? আমাদের অনেকের দাড়ি ছিল আমাদের মতো কালো, সাদা হয়ে গেছে, তার মানে 100% আমার সিগন্যাল দিতেছে যেখানে টাকার জায়গা না। এটা সবাই বিশ্বাস করে। থাকবো না, আমরা চলেই যাবো। চলে তো যাইবে, ব্যবস্থা করে তো যাইতেই হবে। যেই ব্যক্তিটা বিদেশ থাকে, সে 3 বছর পরে দেশে ফিরবে, এটা নিশ্চিত। কারণ দেশে আসার পরে যদি ওখানে না খামাইয়া আসে, টাকা পয়সা রোজগার করে না আসে, দেশ হয় 4 পয়সা দাম আছে, কথা হয় না? প্রবাসীদের ততক্ষণ পর্যন্ত দাম আছে যখন প্রবাসীরা টাকা কামায়। বাস্তব না বাস্তব? প্রবাসীরা হলো আমাদের জন্য একটা টাকার মেশিন। মানে ফ্যামিলির মানুষ মনে করে আগে যে এটা হইল টাকার মেশিন। এ ভাই চিল্লাচিল্লি করতেছেন কা? আরে একটা খাসা জিংলা লন ফাতফাত যাতে করে ওয়াজুনে না ওখানে বই গিয়ে কথা চিন্তা করছেন কি? খাসা জিংলা দিয়া দিতি পুলাহান কয়েকটা শয়তান ওগল দিকে বর করছে। প্যান্ডেলের ভিতরে তো শয়তান ঢুকতে না, এখন যারা বাইরে থাকে এরা উঠে গিয়ে বর করে। এই জন্য দেখবেন এরা লাড়াছাড়া করে বেশি। মেহরবানি করে শয়তান খান দূর পার আগে প্যান্ডেলে পেয়েছেন গিয়া, এই বুঝেছেন? তো প্রবাসীদেরকে আমরা মনে করি টাকার মেশিন, এটা ফ্যামিলির মানুষ মনে করে। যতদিন সে টাকা পাঠায় ততদিন ফ্যামিলির কাছে তার খুব দাম। টাকা না পাঠাইলে মার কাছেও দাম নাই, বাপের কাছেও দাম নাই, বোনের কাছেও দাম নাই, ভাইয়ের কাছেও দাম নাই, স্ত্রীর কাছে পর্যন্ত দাম নাই। এই হলো প্রবাসীর জীবন। তো টাকা পয়সা যখন খুব কামায় আসে, 4-5টা লাগেজ থাকে, তখন দেখবেন আত্মীয় স্বজন একেবারে গাড়িতে জায়গা হয় না, একটার কুলে আরেকটা বৈশা এরপরে যায় রিসিভ করে আনতে যায়। যে বুঝে গেলে তো কোনো একটা কিছু না হয়, অন্তত সাবান তো একটা পাওয়া যাবে, শ্যাম্পুর বোতল তো পাওয়া যাবে। এই দেখবেন গাড়ি বইরা যায়। আর যদি আমরা ফোন দিয়ে এখন যে আমার অবস্থা খুব খারাপ, জেল খাইতে আছি, টাকা পয়সা নাই, আমার তোমরা রিসিভ করে, দেখবেন কেউ জানে হয়তো একটা কাজ কর, গুলিস্তান গিয়া লোকাল বাস উঠতে হয় বাড়ি। বাস্তব না অবস্থা? তো ভাই পৃথিবীটা যদি এরকম স্বার্থপর হয়, টাকা ছাড়া কারো কাছে মূল্য নাই। আপন মা বাবা দেখবেন আপনারা মূল্যায়ন করে না টাকা না থাকলে। এটা বাস্তব তো ভাই, আমরা বাস্তবতার অভিজ্ঞতা নিয়ে বলতেছি। আমরা বলি মা বাবার চেয়ে আপন কেউ নাই, টাকা নাই, মা বাবার কাছে সন্তানের মূল্যায়ন নাই। এটা দুনিয়ার নীতি। দুনিয়াতে যদি এমনটা হয়, তাহলে এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে না নাই?
আরেকটা জগৎ আছে। বিদেশ থাকেন, বিদেশের পরে আপনার আরেকটা দেশ আছে বাংলাদেশ। এখানে কামাই করার পরে দেশে আসলে আপনার দাম আছে, সুনাম আছে, শ্বাস চলে যাবেন, মানুষের চা খাওয়ায়, দোকানে গেলেন সবাই মুসাফা করে, কি বাপ সাপ যে বেটা বিদেশ থেকে আইছে, কারণ টাকা আছে। কারণ দোকানে বইয়ে চা খাইতেছে, বিলটা যে হে দিব এটা হেরাও বুঝে, অর্ডার দেন ভাই সব আইসে বিদেশ থেকে, বিল যে হে দিব এই যাই অর্ডার দেন। আপনার কাছে টাকা না থাকলে মূল্যায়ন। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারা নেক আমল অর্জন করে নাই, পরকালে তাদের 4 পয়সার কোনো দাম নাই। দুনিয়াতে টাকা থাকলে যেমন দাম আছে, পরকালে হবে নেকির খেলা। যার যত বেশি নেকি তার তত বেশি দাম। জান্নাত কিন্তু সবার একরকম হবে না। ভিআইপি আছে, হ্যাঁ, নরমাল আছে, ভিআইপিও আছে। যত বেশি ইবাদত বন্দেগী তার জান্নাত তত ভিআইপি হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মূল অ্যাকাউন্ট হলো ঈমান, এরপরে হলো নেক আমল। আল্লাহ নিজেই বলতেছে তোমরা কি করো, ঈমান আনো আমি আল্লাহর উপর। তো ভাই বলুন, আমরা কি অনর্থ পাইছি দুনিয়া? খাইবার লিগিয়া, ঘুমাইবার লিগিয়া। হাতি আমরা থেকে বেশি খায়, গাদা হারা দিন ঘুমায়, তো খাইবার লেগে তা হাতি বানাইলেই যথেষ্ট, ঘুমাইবার লেগে গাদারে বানাইলেই যথেষ্ট। তা আপনি আমারে কেন বানাইল? অবশ্যই আল্লাহর উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া কথা বলেন, উদ্দেশ্য ছাড়া আমরা যে মাহফিলে আসছি, আমার উদ্দেশ্য আছে। প্রত্যেকটা কাজের পিছনে আমাদের উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নাই। তা আল্লাহ আমরা অনর্থক পাঠাইছে না। আল্লাহ এই কথাটা কোরআনে নিজেই বইলা বলেছে, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ নিজেই বলতেছে, তোমরা কি মনে করছো, তোমরা কি মনে করো যে তোমরা আমি অনর্থক পাঠাইছি? কখনো না। যদি ভাবতেছ তাহলে ভুল। অনর্থক আমি বানাই নাই। আপনি আল্লাহতে বানাইছেন কেন বানাইছেন? খাইবার লেগে, ঘুমাইবার লেগে, রাজনীতি করবার লেগে, টেন্ডারবাজি আর সাদাবাজি করবার লেগে বানাইছে। আল্লাহ এটা বলে দিচ্ছে, وما خلقت الجن والإنس إلا ليعبدون। মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ। বলুন কার গোলামি করবেন? আল্লাহর গোলামি। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমরা যদি মনে করি অনর্থক আমাদেরকে বানাইছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন স্লোগান দিয়ে যদি চলি তাহলে এটা আমাদের সিদ্ধান্ত ভুল। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। আমার যুবক ভাইরা, ইবাদতের জন্য বানাইলো, ইবাদতের জন্য বানাইলো। আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ বলেন আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দার গোলামির জন্য। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, গাছ আমাদের গোলামি করে রে, গাছ আমাদের গোলামি করে, ফল দেয় আমাদের কাজে আসে, তাই গাছ আমাদের গোলামি করে। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল উপরে সেই সূর্যটা আমাদের গোলামি করে, সূর্যটাও আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, সাগর নদী নালা আমাদের গোলামি করে।
আল্লাহ বলেন তুই যদি আমার গোলামি করস তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত বান্দা তোর গোলামি করবে, কিন্তু শর্ত হলো আমরা গোলামি করতে হবে কার? আমরা শুধুমাত্র কেবলমাত্র মালিকের গোলামি করব। মালিকের গোলামি যদি আমরা করি তাহলে সমস্ত মাখলুকাত আমাদের গোলামি করবে। মাখলুকাত আমাদের গোলামি করতে বাধ্য, কারণ আমরা যদি মালিকের গোলামি করি মালিকের সমস্ত সৃষ্টি জগৎ বান্দা তোর গোলামি করতে বাধ্য। সুবহান। এজন্য আমাদের প্রথম নাম্বার হলো ঈমান, এরপরে হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল, ঈমানের পরে নেক আমল। এই দুইটা লইয়া যদি কেউ কবরে যায় রে, আল্লাহ হয় ওয়াদা দিলাম শান্তির অভাব না। আর যদি দুনিয়াতে আসার পরে আমাদের পৃথিবীর থেকে চির বিদায় নিয়ে যাব এমন কোন চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। আমরা যে মরে যাব, আমরা যে চলে যাব, আমরা চলাফেরা ওঠা বসা দেখলে বুঝই জানা যে আমরা যে মরে যাবো। বুঝা যায়? মাইরা লাও, ধৈরা লাও, খাইয়া লাও, টেন্ডারবাজি করো, সাদাবাজি করো, হের দোকানে হামলা করে, হের কাছে সাদা দাও, বুঝা যায় হে মরত না। এর এমন ফাঙ্কা গজাইছে হে মরত না। এর লেগে লক্ষণে কয় না যে হে মরব। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা ভুলে গেলে চলবে না। দুনিয়াতে আসা যেমন সত্য, যাওয়াটাও সত্য। আসছি আবার চলে যাব, মাঝখানে তাহার কোনো সুযোগ নেই। আল্লাহ কয় পৃথিবী আমি বানাইছি অল্প সময়ের জন্য, বান্দা তোরে পাঠাইলাম শুধুমাত্র একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে যদি ভাস করস তোর রেজাল্ট যদি ভালো হয় পরকালে জান্নাত পাবি। সুবহানাল্লাহ। আর যদি মন গড়া তুমি চলো যেমনে মনে চায় এমনি, আল্লাহ হয়তো আরো কাহিনী আছে শোনো। ওই আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মন গড়া যদি চলো তাহলে শুনো, ভালো করে শুনো, নিশ্চয়ই নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা। কি পেতে বসা? জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা। যদি তুমি আমি মন গড়া জিন্দেগি চালাই আর যেমনে মনে যেমনে চলি, আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য উট পাইতে বসে রয়েছে। জায়গা সাইজ করে লেব লিত্তাগিনা মাআবা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কারা করলো রে? সীমা লঙ্ঘন তো তারাই করলো যারা আল্লাহর কথার অবাধ্য হইয়া চলে, মালিকের নাফরমানি করে, নবীর তরিকায় চলে না, আল্লাহর হুকুম মানে না, মন গড়া জিন্দেগি চালায়, তারাই তো সীমা লঙ্ঘন করলো। এজন্য আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আমার যুবক ভাইরা, জাহান্নাম আপনি আমার জন্য উট পেতে বসা। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে ধরার জন্য, সীমা লঙ্ঘনকারীকে ধরার জন্য। তাই সাবধান, সাবধান, মালিকের নাফরমানি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। প্রতিটা কথা এখন শুনতেছি, মাহফিলের পরে আবার শেষ। যতক্ষণ শুনে ততক্ষণের ভরে শেষ। আমার যুবক ভাইয়েরা, বাংলাদেশে বহু আলেমরা ওয়াজের মাধ্যমে, মসজিদের মিম্বরের মাধ্যমে আপনি আমাদেরকে বারবার বারবার শুধু একটা মেসেজ দিয়া যাচ্ছে, দুনিয়া থাকার জায়গা নয়, এটা চিরস্থায়ী নয়। এতভাবে বোঝানোর পরেও মন গড়া জিন্দেগি চালাই রে, যেমনে মনে চায় এমনে চলি। কারো কথায় আমার কানে আসে যায় না।
আল্লাহর নাফরমানি করতেছে করতেছে, এই লোকটা যে ভালো হবে এমন লক্ষণও বোঝা যায় না। ওয়াজ নসিহতে তারে ধরে না। আল্লাহ কয় সীমা লঙ্ঘন করছস। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীদের জন্য ভয়াবহ অবস্থা। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য লাবিসিনা ফিহা আহকাবা। আমার যুবক ভাইয়েরা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য কি ব্যবস্থা? লাবিসিনা ফিহা আহকাবা। সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য জাহান্নাম যুগের পর যুগ, যুগের পর যুগ। মনে করছেন বাংলাদেশে যদি অপরাধ করি, জেলের ভিতরে নেওয়ার পরে কিছুদিন রিমান্ডে রাখার পরে সালাম করে দেওয়ার পরে 2-4 বছর পরে তো আমরা জেল থেকে বাইরে হইতে পারি। আর যদি ক্ষমতা থাকে, বড় ভাই ছোট ভাই থাকে, পাওয়ার থাকে, নেতা থাকে, দলের লোক থাকে, তাহলে একটা ফোনের মাধ্যমেই দেখা যায় সাজা মাফ। বাস্তব না বাস্তব? বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, দলের লোক হইলে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, এক যুগের পর যুগ, যুগের পর যুগ। সীমারেখা নাই, অনন্তকালের জন্য সেখানে অবস্থান করবা। বলুন, একটা মোমবাতি মাঝে মধ্যে আগুন লাগাইয়া মোমবাতির সামনে বৈশা থাকবেন, বৈশা মাঝে মধ্যে হাত দিবেন, হাত দিয়া দেখবেন কতটুকু সময় আগুনের উপরে রাখতে পারেন। রাখতে পারবেন 1 মিনিট, 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর্যন্ত মোমবাতির আগুন আমাদের আঙ্গুলের মাথায় লাগানো যায় না, সহ্য করতে পারি না। আর আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবা। আমার যুবক ভাইরা, আবারও বলছি সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। এরপরে শুনেন আমার আল্লাহ বলেন, বান্দারে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলে, বান্দা শুন, এমন একটা জায়গায় তোদেরকে আমি রাখবো, আগুনের ভিতরে তোদেরকে যখন ঢুকাবো কলিজাটা পর্যন্ত পুড়ে যাবে। দুনিয়ার আগুনে চামড়া পুড়ে যায় গো, দুনিয়ার আগুনে গোশত পুড়ে যায়, আর জাহান্নামের আগুনে কলিজা পুড়ে যাবে। সেখানে যাওয়ার পরে মনটা চাইবো একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য। আমরা যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে প্যান্ডেলে বসে যাই, একেবারে অল্প সময়। আপনারা মনে করতেছেন যে হুজুর ওয়াজ শুরু করছে, আমরা আস্তে আস্তে চা পান সিগারেট খাইয়া গল্প করে আস্তে আস্তে পিছনে বসবো, হুজুরে ফজর পর্যন্ত ওয়াজ করবো, এরকম টার্গেট নিয়ে যারা আছেন, আপনারা চা খাইতে যেতে আমার ওয়াজ শেষ। আমি বলে দিছি বা দেশা, তাও সর্বোচ্চ বলছি 9টা পর্যন্ত বয়ান করতে পারবো। এরপরেও যদি আপনাদের আগ্রহ দেখি কিছু সময় বাড়াইতে পারি, কিন্তু আমার এর চেয়ে বেশি বাড়ানোর কোনো সুযোগ আমার হাতে নাই। রাখার সময় বারবার বলছি যে সর্বোচ্চ সময় বা দেশা। এই জন্য আমার যুবক ভাই মুরব্বীরা যারা আছেন রাস্তাঘাটে, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাই, এখনও প্যান্ডেলে জায়গা আছে। আমরা অনর্থক বেহুদা সময় নষ্ট না করি, অল্প সময় আমরা কিছু কথা দিলের কান লাগায় শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দারিয়াপুর আপনাদের এই যে জায়গাটা, এটা আমার খুব পরিচিত একটা জায়গা। আপনারা আমার অনেক মহব্বত করেন, নিজের এলাকা হিসাবে যথেষ্ট মহব্বত করেন, যথেষ্ট ভালোবাসেন। আবার আমার খুব কাছের লোক, আমার একেবারে বাল্যবেলার বন্ধু, আপনাদের যে সুজন নামে যে ডাকেন, সাব্বির আহমদ, আমার একেবারে বাল্যবেলার বন্ধু। আমার সাথে তার একটা গভীর সম্পর্ক, একসাথে 2 জন শিক্ষকতা করছি হেফসখানাতে, আবার একসাথে পড়ছিও। তো সুতরাং একটা ভালো সুসম্পর্ক। এরপরে আমরা মাঝে মধ্যে আছি, সাইফুল ভাইয়ারা আছে,
আসি, খুব মহব্বত আপনারা করেন, যে আমার পাশে হুজুর আছে, খুব পরিচিত আমার। তো আমি তো এখানে নতুন কেউ না, আপনাদের পরিচিত মানুষ। এই জন্য আমার টেস্ট করার কোনো সুযোগ নাই যে রাস্তাঘাটে বইয়ে চা খাইবেন আর হুজুরে টেস্ট করবেন যে একটু বয়ান শুরু করুক, লাইনঘাট ভালো হইলে বসবো, এই সুযোগ তো নাই। পরিচিত, বসেন। আমি আপনাদের সামনে সূরা নাবার শেষের কিছু আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই অল্প সময় আমরা কিছু কথা যদি দিলের কান লাগায় শুনি, একটা কথার দ্বারাও যদি বলনেওয়ালা অথবা শুননেওয়ালার কারো উপকারে আসে, আল্লাহ তাআলা এটাকে উসিলা করে নাজাতের ফয়সালা করে দিতে পারে। এই জন্য আমরা একটু কথাগুলি দিলের কান লাগায় শ্রবণ করব। দেখেন, আমি যে আয়াতগুলি পড়ছি, প্রতিটা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে কি বুঝাইতে চাচ্ছেন, কি বলতেছেন, এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এর আগে আমরা এখানে যারা বসছি, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের একটাই লক্ষ্য, উদ্দেশ্য, এই জমিনে থাকা অবস্থায় যে আমরা পরকালে যেন জান্নাত পাই, ঠিক না? জান্নাতের আশাই তো, জান্নাতের আশায় মাহফিলে আসছেন, জান্নাতের আশায় নামাজ পড়েন, জান্নাতের আশায় হক হালাল মাইনা চলেন। সব একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলা যেন আমরা জান্নাত দেন। তো জান্নাত এটা কারো মামুর বাড়িও না, বাবার বাড়িও না যে এটা আবদার করবো আর আমরা আল্লাহ দিয়ে দিব, এমনটা তো না। এটা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কিছু শর্ত দিয়ে দিছে। এই শর্তগুলো যদি আমরা পূরণ করতে পারি, আল্লাহ বলেন আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি জান্নাত দিব, এটা দিয়ে দিব। তবে দুনিয়াতে এই শর্তগুলো আগে পালন করতে হবে। 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে এক আল্লাহর উপর। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। ঈমান নাই যার, তার কোনো কিছুই নাই, সব বরবাদ। আরেকটা বিষয় হলো ঈমান হলো একটা অ্যাকাউন্ট। যেমন আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করি না, অ্যাকাউন্টটা করছি, এরপরে না টাকা ঢোকায়। আমার কথা একটু বুঝেন তো আপনারা, একটু হানা করবেন। আপনার বাসার আমার বাসা এক বাসা, কোনো বেশ কম না। একটু হানা করলে আমার কথা বলার আগ্রহ বাড়বে, যেন আমার কথা রিসিভ হইতেছে। প্যান্ডেলে আওয়াজ আছে তো ইনশাল্লাহ, একটু হানা করি। দেখেন, ব্যাংকে অ্যাকাউন্ট করি, তারপরে টাকা ঢোকাই। আচ্ছা, অ্যাকাউন্ট না করলে টাকা ঢোকানো সম্ভব? টাকা কই রাখবে? আগে তো একটা অ্যাকাউন্ট করতে। ঈমান হলো একটা অ্যাকাউন্ট, আর আমল হলো তার রিসার্চ। আগে ঈমান দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, এরপরে ইবাদত যা করবেন এই অ্যাকাউন্টে জমা হবে। ওনার মানে যদি ঈমানই না থাকে, আমরা নামাজ পড়লে কামড়ব। ফিকুল ইসলাম সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল আল্লামা শায়েখ আব্দুর রহমান পীর সাহেব তোলাপাড়া, আরও আছেন হযরত মাওলানা আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহুম সহ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম। আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, মুসলমানের ক্লান্তি লগ্নে সুস্থ অবস্থায় আলেমদের সহবতে বসার আসার তৌফিকটুকু রব্বি কারীম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো উড়াই দেন, পিছনে দেন, আপনারা সামনে আসেন। ওরা বয়ে বয়ে কথা কয়, আপনারা সামনে আসেন। যারা ওয়াজ বুঝেন সামনে বসেন, বাচ্চাদের পিছনে বাড়ান, কথা কয় বয়ে বয়ে। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মনিটর আরো খোলা, বাহিরে সাউন্ড নাই, ভিতরে তো সাউন্ড দিয়ে রাখছেন। তা একটু কমান, মনিটর কমান। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا صدق الله العظيم درشد پر اللهم صل على ভাই এটা একটু কমান শীষটা কমান শীষ আরো কমান كما صليت على إبراهيم وعلى آل إبراهيم এই ইকো বন্ধ করো শুধু রিভার্ব দেন এই বুম বাম বন্ধ করো اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হিলফুল ফুজুল ছাত্র ওলামা সংগঠন আয়োজিত দারিয়াপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ইসলামিক সম্মেলন আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা মুফতি তালহা সাহেব, হযরত মাওলানা হাফেজ দিলওয়ার হোসেন সাহেব, আল্লাহ সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, আপনারা আমারে ভালোবাসেন, মহব্বত করেন, দারিয়াপুরের মানুষ, এটা আজকের এই উপস্থিতি প্রমাণ করে। প্রচন্ড গরম, শীতের সময় একটা কথা আছে, প্রচন্ড গরমের মধ্যে আপনারা সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে কোরআনের কথা শোনার জন্য আসছেন। আমি আপনাদের কাছে মাপ চাই, ভুল ভ্রান্তি হলে মাপ করবেন। আমার এখান থেকে আবার আরেক জায়গায় যাইতে হবে, এই কারণে এই সময়টা আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। যা বললাম, যা শুনলাম, বললে ওয়ালা শুনলে বলা, উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।